আলাইকুম। অন্যান্য যারা দেখছেন তাদের জন্য শুভকামনা। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। দেখুন, হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবাল বাসায় ফিরেছেন। গত সোমবার বিকেএসপিতে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে পরবর্তীতে গাজীপুরে কেপিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে রাজধানীর এভারকেয়ারে নিয়ে আসা হয়। আজ শুক্রবার দুপুরে তামিমকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে এবং এটি তার ভাই নাফিস ইকবাল গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি জানান, আজ দুপুরে এভারকেয়ার থেকে তামিমকে বাসায় নেওয়া হয়েছে। মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ বোধ করেন তামিম। কেপিজি হাসপাতালে ইসিজি করার পর হেলিকপ্টারে ঢাকায় আসার কথা ছিল তার, কিন্তু তামিমের শারীরিক অবস্থা তখন অনুকূল ছিল না। পরে কেপিজি হাসপাতালেই তার চিকিৎসা চলে। হার্টে একটি রিংও পরানো হয়। এখন ডাক্তাররা জানান 48 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যবেক্ষণ থাকতে হবে তামিম ইকবালকে। কেপিজি হাসপাতাল একদিন থাকার পর তামিমকে এভারকেয়ারে নিয়ে আসা হয় এবং উন্নত চিকিৎসার জন্য তামিমকে ব্যাংকক অথবা সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এবং তামিমের দ্রুত উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক অথবা সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে, এটাও তার পক্ষ থেকে জানানো হয়েছে। যেহেতু তার শারীরিকভাবে এখনও তিনি পুরোপুরি সুস্থ নন, তাই আর একটু সুস্থ হওয়ার পর তিনি আরও উন্নত চিকিৎসা এবং আরও তার হার্টের জন্য ভালো চিকিৎসার জন্য তিনি খুবই দ্রুতই ব্যাংকক অথবা সিঙ্গাপুরে উড়াল দিবেন, এই কথা জানিয়েছেন তার চাচা এবং বিসিবির উচ্চতর কর্মকর্তা আকরাম খান। চিকিৎসকরা জানিয়েছেন, স্বাভাবিক জীবনে ফিরতে অন্তত 3 মাস সময় লাগবে তামিমের। বাসায় তাকে থাকতে হবে বিশ্রামে এবং কিছু বিধিনিষেধও মেনে চলতে বলা হয়েছে ডাক্তারদের পক্ষ থেকে। দেখুন, বাংলাদেশের চিকিৎসার পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য তামিম বিদেশে উড়াল দেবেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার সমস্যা আরও ভালো সমাধানের জন্য দেশের বাইরে বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া জরুরি। এই জন্য তিনি উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক অথবা সিঙ্গাপুরে যাওয়ার চিন্তাভাবনা করেছেন। দেখুন, কবে মাঠে ফিরতে পারবে সেটা এখনো বলা না গেলেও চিকিৎসকরা বলেছেন যে 3 মাস তাকে অন্তত নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। তারপরে মাঠে ফিরতে পারবেন কি পারবেন না সেটা তখনই বলা যাবে। তামিমের দ্রুত সুস্থতা কামনায় আমাদের কাম্য এবং আপনি অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। তামিমের দ্রুত সুস্থ কামনার জন্য আপনি অবশ্যই কমেন্টে গ্রেট ওয়েল সুন তামিম কথাটি লিখুন। ধন্যবাদ।